আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শেয়ার করছি নদীর পাশ মেশানো মাছ হাতে মেখে রান্না, সাথে চিকেন কষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে নেব। একটু লাল মরিচ দিয়ে দিয়েছি আর সরিষার তেল, লবণ দিয়ে চটকে এভাবে করে কিন্তু একদম মথে নেব। একটু সফট করে নিয়েই মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে উল্টে পাল্টে এভাবে করে মাখিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই রান্না। একদম প্যারা নেই, একেবারেই কম সময় লাগে। এভাবে করে কিন্তু হাত ধুয়ে পানিটা দিয়ে দেবো। একটু পানি দেবেন, কারণ পেঁয়াজ আছে তো, সিদ্ধ হতে হবে। হাই হিটে রান্না করে নেব। অন্য একটা চুলায় কিন্তু আমি একটা কড়াই দিয়ে তেল দিয়ে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিবেন, কারণ চিকেন কষাতে পেঁয়াজটা বেশি লাগে। একটু কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে কিছু মশলা অ্যাড করে দেবো। আদা রসুন জিরে বাটা, হলুদ লবণ, লাল মরিচের বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার যে ছোটো মাছটা হয়ে যাচ্ছে, হাই হিটে করছি, তা নাহলে ভেঙে যেতে পারে। চিকেনের জন্য একটু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন চিকেনটা দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্রয়লার চিকেন। আমার বাসায় কিন্তু সব ধরনের চিকেনই খাওয়া হয়। দেশি মুরগিটা একটু বেশি খাওয়া হয়, কারণ এখানে হাট আছে গ্রামে, সেখান থেকে মুরগি নিয়ে আসে। তো চিকেন সবভাবেই ভালো লাগে, এটা কষানোই বেশি ভালো লাগে। তো ব্রয়লার চিকেনটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে ভালো লাগে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। এভাবে করেই দুটো রান্না শেয়ার করছি। আমি জানি আপনারা সবাই জানেন, তবু আমার রান্না শেয়ার করতে ভালো লাগে, আপনাদের সামনে উপস্থাপন করতে, সেজন্যই করা। আর আপনাদের অসাধারণ লাইক কমেন্টস আমাকে মুগ্ধতায় বিভোর করে দেয়। এই যে আমার রান্নাটা হয়ে গেল, আমি সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতে দুর্দান্ত। আমার চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে। এটা আমি ফাইনালি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। আমি সব রান্নায় কাঁচামরিচ ইউজ করি। আর এই গরম মশলা গুঁড়োটা কিন্তু স্কিপ করা যাবে না, এটার ফ্লেভারটা দুর্দান্ত হয়। আমি এভাবে করে ব্রয়লার চিকেনটা করে নিলাম। সব ধরনের চিকেনই ভালো লাগে। আমার বাসায় একটু গরুর মাংসটা বেশি খাওয়া হয়, কারণ এটা অতটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয়। চিকেনটাই স্বাস্থ্যের জন্য ভালো। আমরা চিকেন, মাটন, বিফ যাই খাই না কেন, চিকেনটাই পারফেক্ট। আপনারাও ট্রাই করতে পারেন। বাসায় এভাবে চিকেন কষা থাকলে আর কোনো চিন্তাই থাকে না। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে বাসার সবাই পছন্দ করে। এভাবে করে বেশি চিকেন করা হয়, সাথেও সবজি সব কিছুতে থাকে। আপনারা সবসময় দেখে থাকেন। একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। দেখুন কালারটা যেমন এসেছে, স্বাদটাও কিন্তু দুর্দান্ত ছিল। এভাবে করে দুটো রান্না শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ সবসময় সহজ রান্না করতে আমি পছন্দ করি। একদম অনেক কঠিন রান্না আমার ভালো লাগে না। ঘরে থাকা মশলা দিয়ে বেশি রান্নাটা করে নিই। এই যে চিকেন আর সাথে নদীর ছোটো মাছ, এটা তো সবার পছন্দ। এভাবে করে সব কিছু রান্না করে নিলাম ঝটপট, কারণ তীব্র গরমে কিন্তু রান্না করা সত্যিই খুব কঠিন। একটু সহজ হয়ে রান্নাটা হলে ভালো লাগে। আমিও আমার খাবারটা নিয়ে নিলাম। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর খাবার নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।